রমজান মাসে যে চীনের বুকে আমি একটা আয়োজন করতে পারবো আসলে সেটা কখনো ভাবি নাই। আর একসাথে পেয়ে আমরা সবাই আসলে পরিবারের ফিল্ডে নিতেছিলাম। আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে আসলে এটা পরিবারের বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের সবারই একটা কোশ্চেন থাকে যে আমরা চায়নাতে কিভাবে ইফতার করি, কিভাবে রোজা রাখি। আমরা চায়নাতে এক্সট্রা কোনোভাবে কিছু করি না, আমরা বাংলাদেশি কালচারটাই ফলো করি। বাংলাদেশে যেভাবে আমরা রোজা ছিলাম বা ইফতার করেছি সেভাবে আসলে আমরা রোজা রাখি বা ইফতার করি। আজকে স্পেশাল ভিডিওটা করতেছি কারণ আমাদের যে মাইতে যতগুলো বাংলাদেশি ফ্রেন্ডস এন্ড বাংলাদেশি বড় ভাই যারা আছে, আমরা সবাই মিলে আসলে একটা পরিবারের মতো এখানে ইফতার আয়োজন করছি। তো সেটা দেখানোর জন্য মূলত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আপনারা ভাবতেই পারেন যে আমরা ইফতার করতেছি এই জন্য আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি, আসলে সেটা টোটালি ভুল কথা। আমরা মূলত পরিবার থেকে দূরে আছি, সেটা যদি আমাদের কারোই ফিল না হয় সেই জন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে সবাই একটা পরিবার হয়ে বা সবাই একসাথে করে একটা ইফতার পার্টি করবো, ইফতার আয়োজন করবো। সেটাই মূলত আজকে আমরা করছি, সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করবো। আর কথা না বাড়াই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই আপনাদের আমাদেরকে জানাবেন। আমি জানি যে আমার ভিডিও যারা যারা দেখেন সবাই মূলত চায়নাতেই থাকে, তো আপনারা বুঝবেন আসলে সবাই মিলে ইফতার করার ফিলিংসটা কেমন। তো সেটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। তার কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে ইফতার পার্টিতে নিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইফতারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কেউ শশা কাটতেছে, কেউ ফল কাটতেছে, আবার কেউ শরবত তৈরি করতেছে, আরেকজন এখানে ভিক্টোরি সাইন দেখাইতেছে। তো আমাদের এখানে বুট, আলুর চপ, বেগুনি নিয়ে ওরা কাজ করতেছে, আর মিষ্টি জাতীয় যেগুলো আছে সেগুলো এখানে তৈরি হইতেছে। আর আমাদের চায়নাতেই প্রথম যেহেতু এই আয়োজনটা করতেছি, তো তারা অনেক হ্যাপি ছিল যে এই কাজগুলো করার জন্য। আর এদিকে আমার বড় ভাই অনেক গুমরামুখ নিয়ে দাঁড়াইছিল। আর এইসব কাজ শেষ হতে হতে আমাদের ফ্রেন্ডসরা সবাই রেডি হয়ে চলে আসছে। আর এদিকে সবকিছু প্যাকেটিং করা হচ্ছে আমরা যেখানে আয়োজনটা করছি মূলত সেখানে নিয়ে যাওয়ার জন্য। আর এগুলো করতে করতে আমার বড় ভাই এসে বলতেছে যে এখানে দাঁড়াই তো লাভ নাই, চল আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আর আমরা সবাই এইসব কাজ করতে অনেক আগ্রহী ছিলাম, কারণ আমাদের চায়নাতে আসার পরে প্রথমে এমন একটা আয়োজন করতেছি আমরা। তার কথা কি বলবো, সেই মানুষের কষ্ট দেখলে আসলে ক্যামেরাটা তাড়াতাড়ি বাই করে নাই। আর এদিকে সবাই আমাদের গন্তব্যস্থলে যাচ্ছে যেখানে আমরা মূলত ইফতার আয়োজনটা করছি সেদিকে। আর যাওয়ার সময় ক্যামেরাটার দিকে একটু তাকানোর ইচ্ছে করছে। আর এই যে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আর এসব কিছু দেখে একজন চাইনিজ মিলে আমাদের এখানে চলে আসে। আর এখানে এসে সে অনেক হাসাই শুরু করছিল, হয়তো জীবনে সে প্রথম দেখছে যার কারণে সে হাসাই শুরু করছে। আর এসব বলতে বলতে আমাদের যেসব জিনিস আসলে রুমে ছিল বা বাকি ছিল সেগুলো নিয়ে আমার ফ্রেন্ড চলে আসছে। আর আমরা এই আয়োজনটা করছি একটা ওয়াচ টাওয়ারের নিচে। আর আমাদের রুমে আরো কিছু বাকি ছিল, মুড়ি, পানি, সেগুলো নিয়ে আমাদের ফ্রেন্ড চলে আসছে। আর এখন যাদেরকে দেখতেছেন তারা অনেক কষ্ট করছে। আসলে এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই পরিবারের বাইরে আছি, যাতে এটা কারোর ফিল না হয়, সেই জন্য আমাদের এই আয়োজনটা করা। আর যেহেতু চায়নাতে এটাই আমাদের প্রথম রমজান ছিল, সো এই কাজটা করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল এন্ড অনেক ইন্টারেস্টিং ছিল। আর সেই জন্যই সবাই অনেক হ্যাপিলি ভাবে এই কাজগুলো সম্পন্ন করছে। আর এদিকে সবাই একে একে করে সার্ভ করতেছিল, আর আমরা বলতেছিলাম যে সবাই বসে পড়েন, ইফতারের সময় প্রায় ঘনিয়ে আসছে। আর আজকে চায়নাতে ছিল 5 রমজান, যেটা বাংলাদেশের সাথে মিল রেখে আমরা করি। আর এদিকে আমরা নুয়াদ ভাইকে সর্বদা দায়িত্বটা দিয়ে দিছি। আর নুয়াদ ভাই আজকে অনেক গুমরামুখী ছিল, জানি না কি জন্য। আর এইসব কাজ করতে করতে আমাদের সব ফ্রেন্ডস এন্ড বড় ভাইরা চলে আসে, এন্ড আমরা সবাইকে বলছিলাম যে সবাই বসে পড়েন। আর এদিকে চাইনিজ মহিলাটার কাছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং এবং নতুন ছিল, যার কারণে সে আসলে এখান থেকে যাইতে চাচ্ছিল না। আর এই জিনিসটা ভিডিও করে সে তার পরিবারের মানুষদেরকে দেখাচ্ছে। আর আমার সকল ফ্রেন্ডসরা এই জিনিসটাকে ক্যাপচার করে রাখতেছিল। আর এই জিনিসটা যেহেতু চীনের বুকে আমাদের সকলের জন্য নতুন ছিল, যার জন্য সবাই এনজয় করতেছিল। আর এদিকে সবাই অপেক্ষা করতেছে যে কখন ইফতারের সময় বা কখন ইফতারি খাবে। আর এদিকে আমার বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা জানেন হয়তো বা। এই বেচারা ছেলেটা বসে আছে যে বলতেছে আমার কেউ ইফতারি দাও, আমার কেউ ইফতারি দাও, আসলে কেউ তাকে ইফতারি দিতেছিল না। তারপর আমি আমার সব বন্ধুদের কাছে গিয়ে এই সময়গুলো ক্যাপচার করে রাখতেছিলাম। আর এদিকে ছোট ভাই আমাকে এটাকে বলতেছে ভাই আমাদেরকে ভিডিও দেন, আপনি তো আমাদেরকে একদিনও ভিডিও দেন না। সবাইকে একসাথে পেয়ে আমরা সবাই আসলে পরিবারের ফিল্ডে নিতেছিলাম। আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে আসলে এটা পরিবারের বাইরে। আর এসব কথা বলতে বলতে আমাদের ফ্রেন্ডসরা সবকিছু রেডি করে সবাই সামনে দিয়ে গেছে। এত বড় প্লেটটা আমাদের 4 জনকে দিয়ে গেছে, আসলে যেটা খাওয়া সম্ভব না। আর এই মুহূর্তটাকে স্মরণীয় করার জন্য সবাই আসলে ছবি, ভিডিও সবকিছু করে রাখতেছিল। আর আমি তাদের সবাই ভিডিওগুলো ক্যাপচার করতেছিলাম। পুরো ভিডিওতে তাদের 2 জনকে নেওয়া হয় না, কারণ তারা ইফতার রেডিতে ব্যস্ত ছিল। তারা অনেক কষ্ট করছে আজকে এই আয়োজনটার জন্য। আমাদের নাইট ভাই শেষবারের মতো সবাইকে যাচ্ছিল যে কার কার কি লাগবে। এদিকে আমি নুয়াদ ভাইয়ের সাথে একটা ক্লিপ নিয়ে নেই, নিতে আমাদের এদিকে মোনাজাত শুরু হয়ে যায়। তখন ওই 2 চাইনিজ মহিলা বসে বসে দেখতেছিল যে আমরা আসলে কি করি। আমার বড় একটা পলিথিন নিয়ে যাচ্ছিল যাতে ময়লাগুলো এখানে রাখতে পারে। চীনের বুকে আমরা একটা আয়োজন আমরা সবাই মিলে এনজয় করছি। আমাদের মোনাজাত এখনো চলতেছিল। আর এদিকে আমাদের নাইট ভাই বলতেছিল যে আসলে তোমরা কিভাবে ইফতারটা তৈরি করবা। সেটা হাত দিয়ে ভেঙে আমাদেরকে দেখাইতেছিল, কারণ আমরা তো পারি না, সেই জন্য আমাদেরকে শিখাইতেছিল। এই কথা বলতে বলতে আমাদের ইফতারের সময় শুরু হয়ে গেছে, আর সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আমাদের খাওয়ার পরিমাণটা এত বেশি ছিল যে আমরা 4 জন মিলে শেষ করতে পারিনি, পরে অর্ধেক রয়ে গেছিল। আমাদের নাইম ভাই বলতেছিল যে ভিডিও করাস কেন, তাড়াতাড়ি খাই শেষ কর। এই খনন ভিডিও দেখে ইফতার রেখে আসলে সে হাত নাড়ানো শুরু করছে। আর তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যারা মূলত এই আয়োজনটা করছে। শরবতটা বানাইছে আমাদের নুয়াদ ভাই, আসলে শরবতটা অনেক ভালো হয়েছে। আমরা 4 জনে মিলে চেষ্টা করছি পুরো বলটা শেষ করার জন্য, কিন্তু আসলে সেটা পারি নাই। না পারার কারণ হচ্ছে এখানে অনেক বেশি মিষ্টি ছিল, যেটা আমি খাইতে পারি না। তারপর আজিজকে বলে একটা আলু চপ নেই, আলু চপ না আমরা 2 জনে ভাগাভাগি করে খাই। আসলে সবাই একসাথে মিলে ইফতার করাটার সওয়াব বেশি, বরকত বেশি। হেঁটে নুয়াদ ভাই বলতেছে যা যা শরবত লাগে শরবত নিয়ে নাও। এই নাইম চেষ্টা করছিল সবগুলো খেয়ে শেষ করার জন্য, কিন্তু সেটা পারে নাই। সবাই মিলে একসাথে খাওয়া দেখে আসলে আরো কয়েকজন চাইনিজ ঢুকে পড়ে। তাদের কাছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল। আমরা যদিও বলছিলাম যে খান, কিন্তু তারা আসলে খাই নাই। আর রমজান মাসে যে চীনের বুকে আমি একটা আয়োজন করতে পারবো আসলে সেটা কখনো ভাবি নাই। আর আমরা যেহেতু চীনের বুকে আরো কয়েক বছর আছি, এমন আয়োজন আমরা সামনে আরো করার চেষ্টা করবো। যারা এই আয়োজনটা সম্পূর্ণ করছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। আর কথা বলা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।